তুই মরিলে কান্দিবে কয়জন রে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। আজকে মারা যাবেন, আজকে শুধু কান্না করবে, আগামীকাল কান্না করবে না। তুই মরিলে কান্দিবে কয়জন রে ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপন জন, তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কলা হলে তারা একদিন যাবে ভুলে, ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন। যেদিন রে তোর হইবে মরণ, এই দেহে পরাবে কাফন, এই জীবনের মায়া ছেড়ে যাবি রে মন পরপারে, সামনে রবে হাসরের খবর, তুই মরিলে কান্দিবে কয়জন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জবান খুলে আলি সাইয়্যিদিনা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, বলেন ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। যতন করে বুকের মাঝে, যতন করে বুকের মাঝে, তুমি যে শুধু নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মসজিদ মক্কা থেকে যখন মদিনায় চলে যান, তখন বলেন তো দুইটা নাবালক সন্তানের কাছ থেকে একটা জায়গা কিনে প্রথম যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদের নাম কি বলেন তো? মসজিদে কুবা, মসজিদে নববী। যাই হোক, মসজিদে করেছিলেন, কুবা হোক আর মসজিদে নববী হোক, দুইটা নাবালক সন্তানের কাছ থেকে একটা জায়গা ক্রয় করে আমি যেটা আর কি পেয়েছি, মসজিদে নববী বলেন আর কুবা বলেন, নববী নির্মাণ করেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাদের সুন্দর কথা শোনানোর জন্য ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী মসজিদ কেন নির্মাণ করেছিলেন? আবার ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, বাবা হচ্ছে মিস্ত্রি আর সন্তান হচ্ছে জোগালদার, ঠিক কিনা বলেন? এই মসজিদ ঘর নির্মাণ করলে কি হবে আপনাদের সেই কথাই শোনাবো ইনশাআল্লাহ। তো এই মসজিদ নির্মাণ করার যখন সমাপ্ত হয়ে গেল, তখন এই মসজিদের মাল মশলাগুলো ছুড়ে দিলেন তামাম পৃথিবীতে। দেওয়ার পরে যেখানে একটা বালি কণা পড়েছে, সেখানেই কিন্তু আল্লাহর ঘর, আল্লাহর বান্দা সেজদা দেওয়ার জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছে। কি বলেন আপনারা? আমাদের ফাজিলনগরে অনেক মাসলা দিয়েছেন, দুইটা মসজিদ আছে, আর একটা মসজিদ আমার বাড়ির পাশে আছে। আলহামদুলিল্লাহ, আমি যখন মাস্টার্স পাস করি তখন আমাদের লোকজনগুলো বলছিল যে মসজিদ অনেক দূরে একটা মসজিদ করা যায় কিনা। আমি তখন কাজী নজরুল ইসলামের নামাজে বলেছিলাম যে আল্লাহ, কাজী নজরুল ইসলাম যে বলেছিলেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমি যেন মসজিদের আজান শুনতে পাই। তো আল্লাহ, আমি তো আলেম হতে পারি না, কিন্তু তোমার তো আমি গোলাম, তো জামাতে 27 গুণ সব আছে, এরপরেও আর রুকু মারকিন, তাহলে তো ইমাম লাগবে। তাতে আমি একা একা নামাজ পড়লে কেমন হয়? মসজিদের
পাশে আমায় কবর দিও ভাই, বলেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমি যেন মজনেরো, বলেন আমি যেন মজনেরো আজান শুনতে পাই মসজিদের পাশে আমার। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদ যে আপনারা করতেছেন, এই মসজিদ আপনাদের কি আপনাদের ফল দিবে, আমি আপনাদের কাছে আরজ করি বাজান রে, খেয়াল করে শুনতে হবে। আপনি কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বললেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আমার আল্লাহ সূরা জিনের মধ্যে বললেন মসজিদ ঘর হলো আমার ঘর। মসজিদের মধ্যে যখন বান্দা যাবে আমার আল্লাহ বলেন তখন কোনো পীর বাবা, কোনো ছাগল বগা, কোনো ন্যাংটা বাবাকে স্মরণ করা যাবে না, একমাত্র আমি আল্লাহর স্মরণে মশগুল হতে হবে। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবীজি বলেন যারা মসজিদ নির্মাণ করবে, ওই মসজিদ নির্মাণ করা ব্যক্তির জন্য আমার আল্লাহ ভালোবেসে মোহাব্বত করে রানীনগর, ফাজিলনগর, প্রতাপ, সলঙ্গাবাসী তামাম পৃথিবীর মুসলমান নরনারীর জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের 20 লাখ টাকাতে ঘর দিলে কত সুন্দর করে ঘর দিই, ঠিক কিনা বাজার? একটু মনোযোগ দেখে একটু দেখবেন, শোনেন গো বাজান। এই জান্নাতের বর্ণনা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহর ভিতরে আমি হাদিস শরীফের ভিতরে পেয়েছি। আল্লাহর নবী বলেন যখন এই জান্নাতের মধ্যে আল্লাহর বান্দাগুলো প্রবেশ করবে, জান্নাতের বিদ্যে আরবিতে বলা হয় সাজারা, বাংলায় বলা হয় একটা গাছ। ওই গাছ একটা তাজি ঘোড়ার উপরে একটা যুবক মানুষ এই তাজি ঘোড়ার উপরে আরোহণ করে 100 বছর যদি দৌড়াতে থাকে 100 বছর চলে যাবে, এরপর জান্নাতের একটা গাছের ছায়া পার করতে পারবে না। মুরব্বীরা কয় সুবহানাল্লাহ, মানে ওনারা এখন মারা যাবে আর যুবকরা কয় হুজুর আপনারা তো বলবেনই, ঠিক না বাজান রে? খেয়াল করে শুনতে হবে। আমরা ধীরে ধীরে আমরা কোরআনের দিকে চলে যাচ্ছি। আমার নবীজি বললেন জান্নাতের গাছ ছায়া পার করতে পারবে না। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, তাই নয় রে আদরের বান্দা, তাই নয়, একটা নারী 70টি হুরি ওই জান্নাতি বান্দাদেরকে দেওয়া হবে, গিফট করা হবে, উপহার দেওয়া হবে। বন্ধু, একটা নারী আমাদের রাস্তা দিয়ে যখন চলে যায়, যুবক একটু সুন্দর লিপস্টিক আর চোখে যদি মাস্কারা নেয়, যুবকরা কয় বন্ধুরে, যুবকরা নারীকে দেখে কত গান গায়, দুই চোখের সারায় বন্ধু তুমি করলে কি জাদু, বুকে ওঠে উতাল পাতাল, রাইতে নাই ঘুম দিনে স্বপন দেখি। কত গান গায়, কিন্তু না, আল্লাহর নবী বলেন আদরের বান্দারে, জান্নাতের ভিতরে যখন তোমাকে প্রবেশ করা হবে, এই সুন্দরী রানীনগর সুন্দরী না, প্রতাপের সুন্দরী নয়, একটা সুন্দরী নারী 70টা তোমার লাগবে না, একটা সুন্দরী সামনে দিয়া হেঁটে যাবে, আর হেঁটে যাওয়ার সময় ওই পায়ের মধ্যে যেন মগজ থাকে কি থাকে না, ওই ক্যালসিয়ামগুলো পর্যন্ত আদরের বান্দারা, জান্নাতি বান্দারা দেখতে পারবে। বাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের তো সুবহানাল্লাহ বলা লাগে না, আলহামদুলিল্লাহ, অভ্যাস হয়ে গেছে তো। সব চাইতে বড় বক্তা হলো মোবাইল, কি বলেন আমার ভাইয়েরা? ও বন্ধু, আল্লামা সাইদি নবীজি স্বপ্নে যা দেখেছিলেন, সাইদি সাহেব আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উনি অনেক স্বপ্ন দেখেছিলেন, কথাগুলো খাপের ঘাপ, মুনতাজের বাপ, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের আরজ করি বন্ধুরে, এই নামাজ ঘর এই জন্য নির্মাণ করবে, এই মসজিদ নির্মাণ কি করলে, এই মাহফিল আছে দুই ধরনের, একটা হলো মাজলিসে রহমানি, এটা হলো কোরআনের মাহফিল, আর একটা হচ্ছে মাজলিসে শয়তানি, যেখানে কোরআনুল কারীমের মাহফিল হয়, ওলামায়ে কেরাম, হাফেজে কেরাম কথা বলতে থাকেন কোরআন থেকে, ওই মাহফিলখানা হলো মাজলিসে রহমানি। এই মাহফিল থেকে আপনাদের আরজ করি বন্ধু, এই মসজিদ যখন দুনিয়াটা শেষ হয়ে যাবে, আল্লাহ ডাক দে বলবে রানীনগরের মসজিদ তুমি এখন উড়াল দিয়ে আমি আল্লাহর জান্নাতের দিকে ছুটে চলে যা। মসজিদ বলবে না না,
আমি মসজিদ একা একাই যাব না। এই যে পুষ মাসের কয়েকদিন হয়ে যাচ্ছে বাজান রে, মসজিদ আমি একা একা উড়াল দিয়ে জান্নাতে যেতে পারবো না। কারণ হইল কোন শীতের মধ্যে তোমার বান্দারা অজু করে আরামের ঘুম হারাম করে দিয়া যারা মসজিদে এসে হাজির হয়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে নামাজের সেম কি ঘুমের সে নামাজ উত্তম শোনার পরে এবার দৌড়ে যেন নামাজে দাঁড়িয়ে যেত। ওই নামাজি বান্দাগুলো না আসা পর্যন্ত আমি মসজিদ উড়াল দিয়ে আল্লাহ তোমার জান্নাতে যেতে রাজি নাই, রাজি না। আল্লাহ নবী বলেন তাহলে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। কার কথা? একটি রানীনগরের এলাকার চেয়ারম্যান, যে আমি যদি উঠতে পারি আমার ভাইরা 3 আলিফ টেনে বলছে, আমার ভাইরা আপনি যদি আমার ভোট দেন আপনাদের আমরা বাঁশ দিব। কি দিব? কি দিব? বাঁশ দিব। কি করবেন? বলো আপনি বাঁশ দিয়ে জাংলা দিবেন, খাওয়া দিবেন, আর কোন সিদে আপনারা এই যে জাংলা দিবেন। ঠিকই বলছেন। আর এক বক্তা উঠে বলছে, ভাইজান আপনারা যদি আমাকে ভোট দেন এই রাস্তাঘাট কেটে আমরা পুকুর বানিয়ে দেব। ওনাদের অঙ্গীকার আর আল্লাহর অঙ্গীকার, নবীর অঙ্গীকার ঠিক আছে কি বাজান রে? ঠিক নাই। আমি আপনাদের আরজ করে যাই, আমি এক জায়গায় এই গত রোববারে বেলকুচি দিয়ে গিয়েছিলাম। সেখানে একজন মানুষ মারা গিয়েছিল বন্ধু। মারা যাওয়ার পরে একটা ছেলে বলল, হুজুর আমার বাবার একটু জানাজা শরীক হবেন না? আমি বলছি 10টায় উঠবো, 9টায় জানাজা আমি যেতে পারবো। বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পর সন্তানটা মাস্টার ডিগ্রি পাশ করেছে। ছেলেটা হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে বাজান রে। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি কেন চোখের পানি ছেড়ে দেন? দেশে কিন্তু অনেক চেহারা হাইফের ছেলে মেয়ে আছে না নাই? ও বন্ধু, আমি এই কথাটা বলে সামনের দিকে চলে যাই। এই বান্দাটা লড়তে পারে না, সর্দ যেন পড়ে না। একদিন ডাক্তারকে ডাক দিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার শরীরটা একটু ট্রিটমেন্ট করে আমার একটু ওষুধ দেন, আমি যেন কর্ম করতে পারি। ডাক্তার সাহেব তার আলট্রাসাউন্ড করেছে, করার পরে দেখে যে না এই আল্লাহর বান্দার দেহের মধ্যে ততটা রোগ নেই। উনি প্রেসক্রিপশন করে দিয়েছে, বন্ধু আপনি 2টা করে রুটি 3 বেলা সেবন করলে আল্লাহ আপনাকে সুস্থতা দান করে দিবে। আপনি বলেন যে অসুস্থ, তার কাছে কোনো কিছু ভালো লাগে? ভালো লাগে? বাজান আল্লাহর বান্দা স্লিপটা নিয়ে এসে এবার বললেন, ডাক্তার সাহেব আমার একটু ওষুধ দেন। বলে কি ওষুধ দেবো? বলছে আমি যেন ভালো হয়ে যায়। উনি বলছে, ডাক্তার বললেন 3 বেলা 2টা করে রুটি সেবন করলে আপনি সুস্থতা হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। উনি বললেন, ওকে গ্রাম্য ডাক্তার শোনেন, আমি এই প্রেসক্রিপশনটা বুঝলাম না। আমি আপনাদের কাছে বুঝতে চাই বন্ধু, এই 2টা রুটি খাওয়ার আগে খাবো নাকি খাওয়ার পরে খাবো? বুঝতে পারছেন কি? এই রুটি যদি আগে খায় মোটা আরো বেড়ে যাবে না? আর যদি পরে খায় খাবারের পর আরো বেড়ে যাবে। সম্মানিত হাজিরিন, একটি কথা ভুলে গেছি। এই যে কমিটির সভাপতি সাহেবের বাসায় খাওয়া দাওয়া করলাম, আমি কোথায় দেখি যাই সভাপতি সাহেব অ্যারেঞ্জমেন্টে এত সুন্দর মনোরম পরিবেশে এই বক্তাদেরকে খেজমত করে। উনি আমাদের খেজমত করেছে, ওনার পরিবারের জন্য, ওনার জন্য দোয়া করছি। সম্মানিত হাজির, আমার চেয়ে আপনাদের দাম বেশি কেন? শ্রোতা যদি না থাকে বক্তার কোনো দাম থাকে? কথা বলেন বাজান। আমি সামনের দিকে চলে যাই। আল্লাহর বান্দারা, আল্লাহর একজন ওলি ছিলেন। আল্লাহর একজন ওলির নাম হচ্ছে হযরতে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। ও বাজান, উনি একদিন নামাজের যখন জুমার দিনে নামাজের আজান হয়ে যায়, উনি সব কিছু পিছনে ফেলে আল্লাহর ওলি মসজিদের দিকে রওনা করেছেন। স্ত্রী ডাকদা বলেন, পরের স্বামী রে, আপনি আজকে জুমার দিনে মসজিদে লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী হাদিসে ফরমান, আল্লাহর নবী হাদিসে ফরমাইছেন কি বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালা। আল্লাহর নবী বলেন, ইচ্ছা করে যারা নামাজ কাজা দেয়, আল্লাহর নবী বলেন আর এক নামাজ পর্যন্ত ও কাফেরের মতন হয়ে যায়, কাফেরের মতন হয়ে যায়। আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এবার নামাজের জন্য ছুটে চলে যাচ্ছেন। ওয়াক্তু সালাত তো আদায় করবেনই, জুমার নামাজের কথা বলতেছিলাম। আল্লাহর ওলি আব্দুল আজিজের স্ত্রী ডাকতে বললেন, পানের স্বামী রে, আপনি মেহেরবানি করে একটা গমের বস্তা যেন আপনি
আপনি ওই মিল করে রেখে এসেছেন, ওই গমের বস্তাটা আপনি একটু বাড়িতে এনে আপনি আবার মসজিদের দিকে চলে যান। আল্লাহর ওলি আব্দুল আজিজ কোরআনুল কারীম থেকে দলিল দিয়ে দিলেন, না না, কোরআনুল কারীমে আল্লাহ বললেন যে নামাজের সময় যখন হয়ে যায় কয় বিক্রয় সব ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে বান্দা হাজির হতে হবে। আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, মাল্লাহুল মাওলা, আমি মাওলার হয়ে যেতে চাই, ফালাহুল কুল, মাওলা আমার হয়ে যাবে। মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর তাদের ভয় থাকবে না, আল্লাহর পথে যারা চলবে, মসজিদ যারা নির্মাণ করবে, হাফেজ ওলামায়ে কেরামের পক্ষ থাকবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই দুনিয়ায়, তাদের কোনো আখিরাতেও চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ না? আল্লাহর ওলি বাজান রে, আল্লাহর ওলি চলে গেলেন। এবার সামনের দিকে দেখলেন একটা ঘোড়ার উপরে আরোহণ হয়ে উনি ব্যবসা বাণিজ্য করতেন। এমন একটি সময় এবার একটা ঘোড়া দ্রুত গতিতে আল্লাহর ওলির সামনে দিয়ে চলে যায়। একজন ডাকতে বললেন, আল্লাহর ওলি, এই যে মসজিদ আপনার সামনে দিয়ে আপনার ঘোড়াটা যেন বাহনটা চলে যায়। উনি বললেন, না না, আমি আল্লাহর জন্য হয়ে যাব, আল্লাহ আমার হয়ে যাবে। চলে গেলেন মসজিদের দিকে, গিয়ে মসজিদে নামাজ আদায় করেই, সম্মানিত ভাইরা, নামাজ আদায় করার সাথে সাথেই চোখের পানি ফালিয়াদে হাকু কলিলাও ওয়াল ইয়াবকু কাসিরা। আল্লাহ বলছেন, বেশি বেশি কান্দো, অল্প অল্প করে হাসো বান্দারে। তুমি কাঁদলে, বেশি বেশি করে আমার কাছে কাঁদলেই তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। সুবহানাল্লাহ। বাজান খেয়াল করে শুনতে হবে, আল্লাহর ওলি এবার নামাজ শেষ করে হাত তুলেছেন, আদওয়াউ মুখুল ইবাদা। হাত যখন তুলেছে এবার একজন কানের কাছে এসে বলছেন, আল্লাহর ওলি, আপনি একটা জমির মধ্যে জমি আবাদ করেন, যার মেশিনে আবাদ করেন, ওই মানুষটা কিন্তু এখন আপনার খেতে পানি না দিয়ে চলে যাবে। আল্লাহর ওলি যেন নামাজ শেষ করে ইয়ার আরহামুর রাহিমিন বলে এবার জমিনের মধ্যে চলে গেলেন। যে দেখে আল্লাহর বান্দা নিজুম ঘুমে ঘুমাইতেছে, আর ওনার খেত পানি পার হয়ে এবার আল্লাহর ওলি আব্দুল আজিজের খেতে পানি ভরপুর। সুবহানাল্লাহ। আল্লাহর দিনের পথে যদি কেউ যায়, আল্লাহকে যদি রাজি খুশি করে, তাহলে আল্লাহ কিন্তু তার সব অজুহাতগুলো পূরণ করে দেয়। ঠিক কিনা বলেন বাজান রে? এবার আব্দুল আজিজ সেখান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকরিয়া আদায় করার পর আল্লাহর ওলি এবার বাসায় চলে আসার পরে স্ত্রী ডাকদা বললেন, পানের স্বামী রে, আপনি অতি দ্রুত খানাপিনা করে নেন। আল্লাহর ওলি আব্দুল আজিজ লক্ষ্য করে দেখলেন, না না, আমি তো গমের বস্তা আটা বানায়া আমার বাসায় রেখে যাই নাই, কেমনে রুটি বানাইলো? আল্লাহর ওলি স্ত্রী ডাকতে বললেন, পানের স্ত্রী রে, এই গমের বস্তাটা কোথায় পাইলা? বললেন, পানের স্বামী রে, যারা আল্লাহর গোলামি করে না, শয়তানের গোলামি করে, ওই বেচারাকে আল্লাহর শয়তানের গোলামি বানিয়ে দেয়। দেশের একটা পাইতারা চলছিল, হাফেজ আলেম মাওলানারা এদেশে যেন না থাকতে পারে, কি বলেন আপনারা? কিন্তু আছে কারা? হাফেজ আলেম কারি, ওনারা আর বাতিল্লা নাই বাড়ি, কি বলেন আপনারা? আছে কি? আল্লাহর ওলি বললেন, আলহামদুলিল্লাহ, আমি একটু ব্রেক দিই। উনি আমার সম্মানিত ভাই আসছে, একটু কথা বলে উনি চলে গেলে আমি আপনাদের সামনে কথা বলবো, প্রধান বক্তা কথা বলবে ইনশাল্লাহ। আপনার তাহুল কুল বান্দা আল্লাহ তার হয়ে যায়, তার দুনিয়ায় কি থাকে না? ভয় থাকে না, চিন্তা থাকে না। আমি আপনাদেরকে দৃষ্টান্ত বলি। আল্লামা আপনার পাবনার নিজামী সাহেব যখন ওনার পরিবারের লোকগুলো এসে বলেছিলেন যে, আব্বু আপনার তো এখন আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি বলেন কিছু বলবেন কিনা? তো উনি বলছে, কিছুই বলার নাই, তুহফাতুল মুমিনিন, মোমেনেরা মরণ হচ্ছে, মৌত মোমেনদের কাছে হাদিয়া। সুবহানাল্লাহ। আর আমরা পুলিশ করে দেখলেই হয় দৌড়, জীবন বাঁচানোই ফরজ। কি যে মাসলা! মুফতি সাহেবরা, সম্মানিত ভাইরা, উনি চলে গেলেন হাসি মুখে। উনি বলে দিলেন, দেশের বাড়ি গিয়ে তোমরা কবর খনন করো। উনি বলেন তো, উনি কি মুখ বেরাজ করে বলেছিলেন না হাসি মুখে? বাজান রে, খেয়াল করে একটু শুনবেন গো বাজান। আল্লাহর ওলি আমি আপনাদের আরজ করি,
স্ত্রীকে বললেন, স্ত্রী রে, তুমি এই ময়দাগুলো কোথায় পাইলা আর গোস্তগুলো তুমি কোথায় পাইলা? ওগো বন্ধু, এবার স্ত্রী বললেন, পানের স্বামী রে, যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর সকল বিপদ মুসিবতকে দূর করে দিয়ে আল্লাহর বান্দাদেরকে সফলতা জিরো থেকে হিরো করে দেয়। ওগো পানের স্বামী আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আপনি যখন মসজিদে চলে গেলেন তখন আপনার ভাই শয়তানের গোলামি করেছে। মসজিদে গিয়ে এই মিলঘরে গিয়া আমাদের বস্তাটা বাড়ির উপরে এনেছে, আমি ওইটা খামির বানা রুটি বানিয়ে দিয়েছি। অপানের স্বামী আবু আব্দুল আজিজ আর একজন মানুষ যেন একটা আকিকা করেছে, আকিকা করার গোস্তগুলো আমার কাছে দিয়েছে। সেই কিছু ময়দা দিয়ে রুটি বানাইলাম আর কিছু যেন গোস্ত দিয়ে আবার ঝোল দিয়ে তরকারি রান্না করেছে। আল্লাহর ওলি বললেন, আলহামদুলিল্লাহ, ইনতা উদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা। আল্লাহ ডাকদা বলেন, বান্দারে, আমার শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। ও বন্ধু, এই আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ রুটিগুলো খায় আর চোখ দিয়ে যেন পানিগুলো দরদর করে দাড়ি ভিজে ভিজে পড়ে যায়। স্ত্রী ডাকতে বলেন, পানের স্বামী রে, ক্ষুধা হয়তো বেশি লাগার কারণে আপনি এমন করে কেন কাঁদছেন? এবার ডাকতে বলেন, স্ত্রী রে, না না না, আমি একটা দৃশ্য লক্ষ্য মনে করে কান্না করছি। আমার ঘোড়াটা যেন আমার সামনে দিয়ে দিয়ে চলে গেল। আমি মসজিদের দিকে যাওয়ার সময় এই ঘোড়াটা আবার কেমনে এগিন ব্যাক ফিরে আইলো। স্ত্রী ডাকতে বললেন, আল্লাহর ওলি, আপনি যখন চলে গেলেন মসজিদে, একটা বাঘিনী বাঘ থেকে যেন ধা করেছে। ওই বাঘিনীটা ধা করার পর আমি তখন লাঠি খেটে নিয়ে পাড়া প্রতিবেশীকে বললো, হেল্প মি, আমার একটু সহযোগিতা করো। এবার সহযোগিতা করার কারণে বাঘটি আবার ফিরে চলে জঙ্গলে। আমি ঘোড়াটা খুঁটির সঙ্গে বেঁধেছি। মারহাবা। জমিতে পানি দিয়ে দিলেন আল্লাহ, ঘোড়া ফিরিয়ে দিলেন আল্লাহ। এরপরে যেন খাবারে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর ঘরে দান করলে, আল্লাহর গোলাম হয়ে গেলে আল্লাহ যেন খাবারের ব্যবস্থা করে দেন। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, এইবার খেয়াল করে শুনতে হবে, ফাল ইয়াদহাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা। আমার আল্লাহ সূরা তাওবার ভিতরে বললেন, বেশি বেশি করে কেন কাঁদবে বান্দা? কাঁদলে তোমার জীবনের গুনাহ মাফ কেমনে হবে? তোমার কবরটা কেমনে তোমার সুন্দর হবে? ও বাজান, একজন তাফসীরের ভিতরে এসেছে, এবার জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলে আল্লাহর নবীর সাহাবী সিদ্দিকে আকবর, সবাই নাম জানেন হযরত আবু বকর। আমাদের দেশে কিন্তু আবু বকর আছে না নাই? হ্যাঁ, একজন আছে রমজান আলী, শুধু রমজান মাসে নামাজ পড়ে। আর একজন আছে ফজর আলী, ফরজ পড়ে। আর একজনের নাম হলো জুমা আলী, খালি জুমা নামাজ পড়ে। আর একটু গরম হলে হাফেজ সাহেব খেয়াল করে নামাজ পড়েন, কারেন্ট চলে গেছে কখন। ওই বেটাকে ধরলে যাত্রাহে তো পারো, হ্যাঁ, দরুদ ইব্রাহিম পারো, দোয়া কুনুত পারো। দোয়া কুনুত কি দেখায়? বাজান রে, হাসি তামেশার জায়গা না। আমি আপনাদের খেজমত সামনের দিকে আগাই। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু মরে যাব। এই জন্য আমার আল্লাহ সূরা ইব্রাহিম নাজিল করে বলেছেন, আলিফ লাম রা, দিস ইজ বুক হুইচ উই হ্যাভ রিভেলড টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাট ইজ মাইট ব্রিং ম্যান আউট অফ ডার্কনেস ইনটু দি লাইট বাই পারমিশন দেয়ার লর্ড। আমার আল্লাহ বললেন, নবী গো, পৃথিবীতে এই জন্য নাজিল করেছি, তুই মানুষকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে অন্ধকার থেকে আলোর পথ দেখাইবা। বাজান হে, এবার আল্লাহর ওলি, এবার হযরতে জোরাইস মারা গেলেন। আমরা তো জোরাইদের মতো মারা যাব। এবার হযরত আবু বকর সুন্দর করে জানাজা করলেন। জানাজা করে মাটির অন্ধকার কবরের ভিতরে রেখে আসলেন। এবার রেখে আসার পরে পথের মধ্যে তার জনম দুঃখী মার সাথে দেখা হয়ে গেল। ও বন্ধু, মার সাথে যখন দেখা হয়ে গেল, মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি যারে অন্ধকার কবরের ভিতরে রেখে এসেছেন, ওই মানুষটার দুনিয়ার কারো সন্তান না, আমি বুড়ি মার কলিজার টুকরা সন্তান জোরাইস।
জোরাইস, তাহলে আমার এখন কি করণীয়? ও বন্ধু, এবার আবু বকর বললেন, এখন আমার কি করণীয় গো বুড়িমা? বুড়িমা একটু বললেন, আল্লাহ নবীর সাহাবী, আমাকে একটু জোরাইজের মুখটা একটু দেখাও গো বাবা। আপনি বলেন তো, কলিজার টুকরা সন্তান মারা গেলে মা না থাকলে কেমন ব্যথা লাগে? এবার বললেন, না না, তামাম পৃথিবীতে, আবু বকর বললেন, পৃথিবীতে এমন সিস্টেম, এমন কোনো নিয়ম নাই যে মানুষ মরে যাওয়ার পর আবার তার মুখটা দেখা। এমন কোন বড় হুজুর আছেন? পারবেন? বাজান রে, খেয়াল করে একটু শুনবেন গো বাজান। আবার আব্দুল আজিজ, এবার হযরতে জোরাইজের মার বিনয় কান্না যেন মনটা যেন গলে গেল। এবার আল্লাহর নবীর সাহাবী কথার সরোবরে চলে গেলেন, অন্ধকার কবরে ওই জোরাইজের মুখ থেকে একটু মাটিটা সরায় দিলেন। ও বন্ধু, মাটিটা সরা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে অন্ধকার কবরটা আল্লাহ নূরে মনোবরা করে দিয়েছেন। মারহাবা। আমরা মনে যাওয়ার পরে অন্ধকার কবরটা আমাদের জন্য প্রশস্ত হয়ে যায়, জান্নাতের বাগান হোক। সেই কারণে আজকে কিন্তু এই মসজিদের উন্নয়ন কলফের মাহফিল। কি বলেন আপনারা বাজান? এই দৃশ্যটা দেখে, মর্মান্তিক দৃশ্যটা দেখে মুফাসসিরে কেরামেরা বলেছেন, আবু বকরের চোখ থেকে পানি আসলো। ওগো আল্লাহ, এই জোরাইজের কবরটা যদি জোরাইজের জন্য না হয়, এমন কবর যদি আবু বকর হয়তো নসিবটা ভালো হয়তো। এবার আপনাদের কাছে আরজ করি বন্ধু, জোরাইজের মাকে জোরাইজ, এবার আবু বকর ডাক দিয়ে বললেন,